একটা ডলফিন জন্মের সাথে সাথে সাঁতার কাটতে পারে। একটা জিরাফ জন্মের কয়েক ঘন্টার মধ্যে দাঁড়ায়। একটা জেব্রা জন্মের প্রায় 45 মিনিটের মধ্যে দৌড়াতে পারে। কিন্তু মানুষ, আমাদের কথা বলতে সময় লাগে প্রায় 1 বছর, হাঁটতে লাগে প্রায় 2-3 বছর। কারণ মানুষকে শিখতে হয়। আমরা কথা বলা শিখি অন্যের কথা শুনে, আমরা হাঁটতে শিখি অন্যের হাত ধরে। কারণ আমাদের শিখতে হবে। যদি আমরা সঠিকভাবে সময় না দেই, পরিশ্রম না করি, অন্যের সাহায্য না নেই, তাহলে হয়তো আমরা একদিন ডাইনোসরের মতো হারিয়ে যাব। তেলাপোকা আজও বেঁচে আছে কারণ সে প্রকৃতির সাথে মানিয়ে নিতে শিখে গেছে। তেলাপোকা আজও তেলাপোকা আজও বেঁচে আছে কারণ সে সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে। ঠিক তেমনি আমাদের শিখতে হবে কীভাবে সঠিকভাবে নিজের ব্রেনকে পরিচালনা করা যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শান্ত খান। আজকে আপনাদের কিছু চিরন্তর সত্য কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি শান্ত খান। আজকে আমি আপনাদের আসসালামু আলাইকুম, আমি শান্ত খান। আজকে আমি আপনাদের কিছু চিরন্তর সত্য কথা বলবো। যদি আমরা কোনো কাজ করতে চাই, তাহলে আমাদের শিখতে হবে। জিরাফ ধর্মের সাথে সাথে সাঁতার কাটতে পারে। একটা ডলফিন ধর্মের সাথে সাথে সাঁতার কাটতে পারে। একটা জিরাফ ধর্মের প্রায় 45 মিনিটের মধ্যে দাঁড়ায়। একটা জেব্রা ধর্মের প্রায় একটা ডলফিন জন্মের সাথে সাথে সাঁতার কাটতে পারে। একটা জিরাফ জন্মের কয়েক ঘন্টার মধ্যে দাঁড়ায়। আর একটা জেব্রা জন্মের প্রায় 45 মিনিটের মধ্যে দৌড়াতে পারে। আর মানুষের কথা বলতে সময় লাগে আসসালামু আলাইকুম, আমি শান্ত খান। আজকে আপনাদের কিছু চিরন্তর সত্য কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি শান্ত খান। আজকে আপনাদের কিছু চিরন্তর সত্য কথা বলবো। আমরা যদি কোনো কাজ করতে চাই, তাহলে সেই কাজটা ভালো করে শিখতে হবে। তো একটা উক্তি দিয়ে শুরু করি। একটা ডলফিন জন্মের সাথে সাথে সাঁতার কাটতে পারে। একটা জিরাফ জন্মের প্রায় 45 মিনিটের মধ্যে দাঁড়ায়। আর একটা জেব্রা জন্মের জন্মের প্রায় কয়েক মিনিটের মধ্যে একটা জিরাফ তো আমরা কথা বলা শিখি অন্যের কথা শুনে। আমরা যদি সঠিকভাবে সময় না দেই, পরিশ্রম না করি, তাহলে হয়তো আমরা একদিন ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাব। একটা ডলফিন জন্মের সাথে সাথে সাঁতার কাটতে পারে। আর একটা জিরাফ জন্মের কয়েক ঘন্টার মধ্যে দাঁড়ায়। আর একটা জেব্রা জন্মের প্রায় 45 মিনিটের মধ্যে দৌড়াতে পারে। আর আমরা কথা বলা শিখি অন্যের কথা শুনি, আমরা হাঁটতে শিখি। আজকে হচ্ছে 30 তারিখ, কালকে হচ্ছে 1 তারিখ। তো মনটা ভীষণ খারাপ, কারণ কালকে একটু রিস্ক নিতে যাচ্ছি। সবাই দোয়া করবেন। জানি না কি কপালে আছে, তবে হ্যাঁ, কালকে 1 তারিখ থেকে নতুন একটা কাজ করব। তবে সবাই আমার জন্য দোয়া করবেন, যেন খারাপ কোনো কিছু আমার না হয়, যেন ভালো কিছু হয়। তো সবার কাছে আশা কামনা করি, সবাই দোয়া করুন। ইনশাল্লাহ আমি সবসময় যত কিছু করি বিপদে পড়ে, ইনশাল্লাহ জানি না এবার বিপদে যাতে না পড়ি, মানে কোনো ক্ষয়ক্ষতি আমার না হয়, এই আর কি। মনটা ভীষণ খারাপ। আজকে 30 তারিখ, কালকে 1 তারিখ থেকে হয়তো কাজটা শুরু করব। একটু রিক্সের কাজ, তারপরও জানি না আমার ভাগ্যে কী আছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি ভিডিও লাইক কমেন্ট করবেন। হয়তো যদি ভাগ্য ভালো হয়, সামনে আরও কন্টিনিউ ভিডিও দেব। আর যদি ভাগ্য খারাপ হয়, তাহলে হয়তো আর অনলাইনে কখনো ভিডিও বানাবো না, অন্য কাজে মন দেব, অনলাইন নিয়ে আর কষ্ট করব না, এ হচ্ছে বিষয়। তো এই আর কি। আমি এখন একটা বাগানের ভিতর দিয়ে, আমাদের বাড়ির রাস্তাগুলো এমনই,
সবগুলা ঝোপঝাপ অন্ধকার এবং বাগান, বাঁশ গাছ এবং বিভিন্ন সুপারি গাছ আছে। এ হচ্ছে বিষয়। এই রাস্তা দিয়ে আপনার রাতের বেলা হাঁটলে একটু ভয় পাবেন, কারণ দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর। এদিক সেদিক তাকাইলে আপনি শুধু গাছপালাই দেখবেন, বাগান দেখবেন। এইদিকে অনেক পর্যন্ত আপনার বাগান, কিছুই নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই সুস্থতা কামনা করি। আর আমি যে কাজ করতেছি যেন ভালো কিছু হয়। আজকে আমার মন ভালো নেই। 8 মিনিটের ভিডিও করবো, করার নেই। তো গাইজ, যারা যারা এ পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আর সময় নষ্ট হয়ে থাকলে একটা কমেন্ট করে দিন, বুঝছেন? যাদের যাদের সময় নষ্ট করেছি একটা কমেন্ট করে দিন। আমরা অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ আছি আমাদের মতিন ভাইকে। তো সবাই দোয়া করবেন। আসলে আপনাদের লক্ষ্মীপুরে যত দিন যাচ্ছে এত আপনাদের লক্ষ্মীপুর মানুষের কাছে আসলে অনেক ঋণী হয়ে যেতেছি। আর কি বলবো, সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। এইভাবে যেন আপনাদের লক্ষ্মীপুরের মানুষের পাশে আমরা থাকতে পারি। ধন্যবাদ মতিন ভাইকে। মতিন ভাই প্রথমেই বলেছেন তার বক্তৃতায় যে তিনি যদিও ফেনীতে থাকেন বর্তমানে, কিন্তু তিনি লক্ষ্মীপুর তার শৈশব কাটিয়েছেন এবং এখানে তার বিশাল এক স্মৃতি, এই যে তার বর্তমান যে প্রতিবন্ধকতা এটা কিন্তু লক্ষ্মীপুরে হয়েছে। যাই হোক, আমরা মতিন ভাই অনেক অনেক শুভকামনা। এরপরে মঞ্চে আসবে তারেক আজিজ রনি, রাবার বয় তারেক আজিজ রনি কেন্দ্র করতে। আপনারা একটু বসেন, কাইন্ডলি বসেন, মাঝখানে আপনারা বসেন, পিছনে দেখতেছে না।